বছরে বাচ্চাদের আমরা যেভাবে শেখাবো, আমরা একটা রুটিন করে নিব। শনিবার সপ্তাহে প্রথমে শনিবার আমরা এভাবে শনিবারে আমরা শিখতে পারি, যেমন বাংলা স্বরবর্ণ অ মানে সরোয়া, এভাবে গোল দিয়ে এভাবে উঠাবে, এভাবে গোল দিয়ে এভাবে উপরে উঠিয়ে নিবে। এখান থেকে একটি ছোট করে উপরে টান দিবে, এটা কি অ মানে সরোয়া। তারপরে একটা শিখব ব্যঞ্জন বর্ণ ক, এভাবে নিচে দিয়ে এভাবে নিচে নামিয়ে এভাবে সোজা উপরে উঠাবে। তারপর এখান থেকে ঘুরিয়ে এই, এটা হচ্ছে ক। তারপরে আমরা শিখতে পারি এটা হচ্ছে স্বরবর্ণ স্বর, এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ ক। তারপরে আমরা শিখব এ, ইংলিশে অ্যালফাবেট বর্ণ, এটা হচ্ছে এ। এভাবে একটা দাগ দিবে, এভাবে একটা দাগ দিয়ে এটা হচ্ছে এ। তারপরে এটা হচ্ছে বড় হাতের এ। তারপরে শিখতে পারি ছোট হাতের এ। তারপরে আমরা শিখব অঙ্কে এক। তারপরে শিখব ইংলিশে অন। তারপরে শিখব আরবিতে আলিফ। এটা হচ্ছে আমরা প্রতিদিনের 3 থেকে 4 বছর বাচ্চাদের আমরা একটা রুটিন করে নিতে পারি। শনিবার বর্ণ হচ্ছে স্বরবর্ণ স্বর, ব্যঞ্জনবর্ণ ক, ক্যাপিটাল লেটার এ বর্ণ, স্মল লেটার এ। তারপর গণিত হচ্ছে এক, ইংলিশে হচ্ছে অন, আরবিতে হচ্ছে আলিফ। যতদিনে এই অক্ষরগুলো বর্ণগুলো না শিখবে এবং লেখা না শিখবে, ততদিনে আমরা এই বর্ণগুলো আমরা শিখাবো। যখন এগুলো শিখে যাবে তখন আমরা দ্বিতীয় ধাপে আবার লেখা শুরু করব। দ্বিতীয় ধাপে শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে জানান। এটা হচ্ছে ভিডিও নাম্বার 1। এভাবে যদি আপনারা আপনাদের বাচ্চাদের শেখান, তাহলে নিশ্চয়ই সে অতি সহজে বর্ণ শিখতে পারবে এবং শব্দ বানান করে শিখতে পারবে। আগে বর্ণ শেখা, তারপরে শব্দ শেখা।